4:43। আমি এখন রয়েছি টাওয়াংয়ে। আর সকালবেলা রাস্তা পুরো শুকনো, বৃষ্টি বাদল হয়নি, বোঝা যাচ্ছে রাতের থেকে। আর আমার ঘুম ভেঙে গেছে। আমি সকালবেলা একটা জ্যাকেট গায়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছি। এত ভাল লাগছে এই সকালবেলা ঘুম থেকে উঠে এরকম পাহাড়। আর এই যে আমাদের ব্যালকনি দিয়ে এইরকম পাহাড় দেখা যাচ্ছে, বরফে ঢাকা। আর এই যে এখন বাজে হচ্ছে এই যে 4:44, 22 এপ্রিল, বুধবার। তো এই অবস্থা। আমরা আজকে সকাল সকাল সবাই উঠবো, বিকজ আজকে আমাদের বুমলা যাওয়ার কথা। বুমলা যেতে গেলে সকাল সকাল বেরোতে। আমার ঘুম ভেঙে গেছে, আমি আর ঘুমোবো না, ঘুমোলেই দেরি হয়ে যাবে। আর রেডি হব আস্তে আস্তে। আর অবশ্যই বুমলা পাশের ভিউ আপনাদের শেয়ার করবো যদি বরফ পাই লাগে। তো চলুন রেডি হব আস্তে আস্তে। এখানে তো 4:30-র সময়তেই সকাল হয়ে যায়, আর 5:30টায় সন্ধে। চলুন যাই, রেডি হই। হোটেল থেকে বেরিয়ে এসেছি, বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছি। আর একটু একটু করে বরফের দেখাও পাচ্ছি। মনে অদ্ভুত একটা আনন্দ। আর গাড়ির মধ্যে প্রত্যেকেই ভীষণ উৎসাহিত, আমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভাল লাগছে। এত কাছাকাছি এসছি বরফের। জার্নিটা আমাদের অনেকটা লং। বুমলা পাস 15,300 অথবা 700 ফুট ওপরে, এবং তারপর আমরা যাচ্ছি চুমিগাটসে। তো আমার কাছে এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। বরফ আমি আগেও দেখেছি, কিন্তু কীরকম যে ভেতরে এসে মনে হচ্ছে প্রজাপতি লাফালাফি করছে। এত সুন্দর একটা জায়গা, এত অপরূপ। অরুণাচল প্রদেশ বোধহয় ভীষণ সুন্দর। আমি শুধু শুনেছিলাম, চোখে দেখে আজ বিশ্বাস করতে বাধ্য। কি অসাধারণ লাগছে বলে বোঝাতে পারবো না। এই দৃশ্য শুধু উপভোগ করার। আমরা প্রথমে যাব চুমিগাটসে থেকে, কারণ নাহলে এতটা লং জার্নি আমরা কিছু দেখতে পাবো না। তো চুমিগাটসে আমরা যাচ্ছি বুমলা পাসের ওপর দিয়ে। চুমিগাটসে গিয়ে ওখানে চুমিগাটসের ব্যাপার তো আপনারা সবাই জানেন। হোলি ওয়াটারফল হচ্ছে এমন একটা পবিত্র ওয়াটারফল, যেটা একটা মহামারী থেকে বাঁচার জন্য, যেটা মানে প্রাকৃতিকভাবে যেটা সৃষ্টি হয়নি, যেটার অদ্ভুত একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, মানুষজন সেটাকে মানে। ভীষণ ইচ্ছে ছিল ইন্দো চায়না বর্ডার ওখানে দেখার আমার। তো বাড়ি থেকে প্ল্যান করেই এসেছিলাম চুমিগাটসে দেখবো, যাব। চোখে অফুরন্ত শান্তি নিয়ে আমি বাড়ি ফিরবো অরুণাচল প্রদেশ থেকে। এত সুন্দর। বোধহয় আমার মনে হয় ভারতবর্ষ দেখলে পৃথিবীর আর কিচ্ছু দেখার প্রয়োজন নেই। জানি না ছেলের এইসব মনে থাকবে কি না, ও তো এখন অনেকটাই ছোট, তবে মনে থাকতেও পারে। আমরা এক্সপেক্ট করিনি এই ধরনের দৃশ্য আমরা দেখব, কারণ গতকাল এত বৃষ্টি হয়েছিল। আমরা ভেবেছিলাম বোধহয় বরফ আমরা পাবোই না, কিন্তু ভগবানের যদি ইচ্ছে থাকে তাহলে কারোর কিছু করার থাকে না, তারই ইচ্ছে। আমরা এত কষ্ট করে এতটা জার্নি করে এলাম, আর একদম সব জার্নি আমার মনেই হচ্ছে না কোনো জার্নি আমি করেছি। এত সুন্দর, মানে আমি প্রাউড ফিল করেছি আমি ভারতবর্ষের একজন নাগরিক, এবং আমাদের ভারতে এত এত প্রাকৃতিক সৌন্দর্য আছে যা এক্সপ্লোর করতে করতে পুরো জীবন শেষ। যারা অরুণাচল প্রদেশ যাননি কখনো, তারা অবশ্যই একবার ভিজিট করবেন, কারণ ওই যে কথায় আছে, শখ কিন্তু পরে আর থাকে না। বয়স হয়ে গেলে আর শখ থাকে না। বয়স হয়ে গেলে টাকা হয়তো থাকে, কিন্তু শখটা কি আর থাকে আগের মতো? আমাদের চেকিং হয়েছিল এখানে,
কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা ক্যামেরা করতে পারিনি, কিছু কিছু জায়গা আছে যেখানে পুরোপুরি ক্যামেরা বন্ধ, ফটো বন্ধ, ভিডিও বন্ধ। তো আমরাও সেফটির জন্য সেগুলোকে মেনটেন করেছি। এবং চুমি গার্ডসেতে একদমই পুরোপুরি বন্ধ, কারণ তো ইন্দো চায়না বর্ডার। শুধুমাত্র চুমি গার্ডসের জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিও আমি তোলার চেষ্টা করব, কারণ আমাদেরকে বলেছেন, আমাদের ড্রাইভার দাদাও বলেছেন যে ওখানে ক্যামেরা একদমই অ্যালাউ করবে না। দেখা যাক, আমরা যাই, গেলে আমরা বুঝতে পারবো। তবে যেতে যেতে অসাধারণ সৌন্দর্য আমি উপভোগ করছি, আপনারাও পাবেন। আমরা চুমি গার্ডসে এসে গেছি। চুমি গার্ডসের এই নদীর জলটাই হচ্ছে সেই জল। আর আমাদের চেকিং হয়েছে এখানে আবার একবার, বুমলা পাসে একবার চেকিং হবে, এখানেও একবার চেকিং হয়েছে। আর এরপর কতটা কি দেখাতে পারবো ভেতরে জানি না, তো চলুন যাই। তো অনেক কিছুই দেখাতে পারিনি, কারণ ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু বললাম এখানে একটাই ক্যামেরা অ্যালাউ হয়েছিল, এই যে হোলি ওয়াটারফল। অনেক শুনেছি, দেখে একদম সার্থক হয়ে গেল সবটা। আমরা এখনো রয়েছি বুমলা পাসের ভেতরে, আমাদের ঢুকতে দেওয়া হয়নি কারণ প্রচুর স্নোফল হচ্ছে। আমার এই যে পুরো ভর্তি হয়ে গেছে গা, প্রচুর স্নোফল হচ্ছে, আমরা ভেতরে ঢুকতে পারিনি। এখান থেকে আমরা ছবি ফবি নিয়ে আমরা এখান থেকে চলে যাব। পুরো রাস্তা বরফে ঢাকা পড়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দাও, চলো। गाड़ी है দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আমি নামতে পারিনি। আউন যাবে না? হ্যাঁ যাবে। আমাদের গাড়িতে চাকায় চেন বাঁধা হয়েছে, আর ফোনটা একবার দাও আমাকে ভেতর থেকে, তোমাকে একবার দেখিয়ে দিই কি অবস্থা তোমার। এই যে ও জাস্ট এই যে বাইরে রয়েছে, হ্যাঁ, আর এই যে রেনকোট পরে আছে, অফিসের ইস্টার্ন রেলওয়ে রেনকোট। এই যে পাথরের মতন তো, চলো। প্রকৃতি যখন নিজের খেলা দেখায় তখন মানুষ এত সুন্দর জায়গা থেকেও পালিয়ে যায়। আমাদের হচ্ছে সেই অবস্থা, এমন স্নোফল হচ্ছে, মানুষ স্নোফলের আশা করে, আর আমাদের তো স্নো ঝড় হয়ে গেছে। এমন স্নোফল হচ্ছে যে আমরা শাড়ি টাড়ি পরে কিচ্ছু ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। এখন ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাচ্ছেন, কোথাও একটা দাঁড়াবেন যদি ভিডিও করা যায়। পাশে তো আমরা উঠতেই পারিনি, আমি লিটারেলি হাঁপাচ্ছি। এটা হচ্ছে টিটিএসও লেকটা দেখাও। এখানে এসে আমরা জাস্ট একটু ছবি তুলছি, আমাদের মোজা টোজা সব ভিজে গেছে, জুতো টুতো সব ভিজে গেছে। তো কয়েকটা ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। পুরো ফগে ভর্তি হয়ে গেছে ব্যাগের মধ্যে করে আমি শাড়ি নিয়ে এসেছিলাম, যে আমি বরফের মধ্যে শাড়ি পরে হেঁটে ভিডিও বানাবো, বিকজ এত টাকা খরচা করে এসেছি। এগুলো তো স্মৃতি, টাকা পয়সা ভিডিও ইনকাম এগুলো পরে, এগুলো স্মৃতি, পরবর্তী সময় এগুলো আর কোনোভাবেই পূরণ হবে না। কিন্তু ওই যে কপাল, কিচ্ছু হলো না। আমরা টোটালি পুরো ভিজে টিজে একাকার কাণ্ড। তো ওই কয়েকটা ভিডিও ছবি যেগুলো নিতে পারবো নেব, দেখা যাক কী করতে পারি কতটা। কিছু ভিডিও নিয়েছি যেগুলো শর্টে দেব, আর এই ভিডিওটা তো না করলে নয়। আমি যদি বরফে এইভাবে হাত পা ছড়িয়ে না শুই তাহলে বরফকে অপমান করা হবে। তো হাজব্যান্ডকে বলেছি এই ধরনের একটা ভিডিও তো তোলোই, কারণ মনটা তো এখনও বাচ্চা। তো এই হচ্ছে আজকের
পরিস্থিতি আমার, আমি বাচ্চাই হয়ে গেছিলাম। যাই হোক, একদম বিকেল হয়ে আসছে, পরিস্থিতি খুব খারাপ যেহেতু স্নোফল হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। বুমলা পাস চুমি ঘাটসের দারুণ অভিজ্ঞতা, সঙ্গে থাকবেন।